হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আড্ডা 24/7 নার্সিং বেঙ্গলিতে। তোমাদের সবাইকে স্বাগত। এবং তোমাদের অলরেডি এই এনএম জেনপাসের পরীক্ষা অলরেডি কমপ্লিটেড। জেনপাসের পরীক্ষার তোমাদের অ্যান্সার কি অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে, এবং তার সাথে অ্যানালিসিস ভিডিও, এক্সাম অ্যানালিসিস, সেটারও কিন্তু ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে। এইবার তোমাদের যেটা বলা সেটা হচ্ছে কাট অফ। এই কাট অফের জন্য তোমাদের বলেছিলাম এই চ্যানেলে ভিডিও আসবে। এটা আমরা জেনারেল কাট অফ নিয়ে আলোচনা করব। জেনারেল মানে জেনারেলের নয়, বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল। এরপরে পুরো অ্যানালিসিস করে তোমাদের জন্য কাট অফ আসবে, বিপিটিদের জন্য কত, বিএমএলটিদের জন্য কত, এরকমভাবে আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ কিন্তু কাট অফের ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো তাই জন্য এই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে এরপর থেকে ডিটেল ভিডিও তোমাদের জন্য আসবে। কার কত কাট অফ যেতে চলেছে, কোন সেগমেন্টে, সেগুলো নিয়ে অলরেডি ভিডিও আসবে। তোমাদের আগে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এক্সাম লেভেল কি হয়েছে। বায়োলজির ক্ষেত্রে ইজি লেভেলই বলা যায়, এটা ইজি টু মডারেটের মধ্যে ধরলেও হয়, বাট ইজি লেভেলই ধরা যায়। ফিজিক্সের ক্ষেত্রে এটা মডারেট লেভেল কোয়েশ্চেন বা মডারেট টু হাইও তুমি বলতে পারো, যদিও বা মডারেট বলা বেটার। হ্যাঁ, কেমিস্ট্রি মডারেট লেভেল এসছে, কেমিস্ট্রিতে খুব হাই লেভেল আসেনি, মডারেট লেভেল এসছে। ইংলিশ মডারেট লেভেল এসছে, এবং হেলথ অ্যাপটিটিউড আমি বলবো ইজি লেভেল এসছে। হেলথ অ্যাপটিটিউডে এমন এমন কোয়েশ্চেনগুলো দিয়েছে যেগুলো সাধারণত বায়োলজি পড়লেই হয়ে যায়, বা তোমার স্বাভাবিক জ্ঞান থাকলে, সাধারণ জ্ঞান থাকলেও তুমি এটাকে অ্যান্সার করতে পারবে, এইরকম কোয়েশ্চেনই এসছে। এইবার তাহলে এই পরীক্ষায় কাট অফ কি যেতে চলেছে, কাট অফ কি তাহলে মারাত্মক হাই হবে? কাট অফে কি ঘটতে চলেছে একবার দেখে নিই। সবার আগে বিএসসি নার্সিং এ কি কাট অফ যেতে চলেছে? মোটামুটি আমি আবারও বলছি, কাট অফ কিসের উপর নির্ভর করে? কাট অফ নির্ভর করে সবার আগে কোয়েশ্চেনের লেভেলের উপর, তো আছেই কোয়েশ্চেন লেভেল, সেটার উপরে আছেই। এবার কোয়েশ্চেন লেভেল কেমন হয়েছে? মডারেট ছিল। কখনো বলা যায় না এটা ইজি কোয়েশ্চেন লেভেল, কখনো বলা যায় না। কেন বলা যায় না? সবার প্রথম, একটা নতুন সাবজেক্ট যেখানে অ্যাড হয়েছে, সেই বছর যত সহজ কোয়েশ্চেনই হোক না কেন সেটাকে মডারেটই বলতে হবে, যখন নতুন একটা সাবজেক্ট অ্যাড হয়েছে। আর তার সাথে আমি যদি দেখি ওভারঅল বেসিসে মানুষের মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে দুর্নীতি এইবার তুলনামূলক কম হয়েছে। যদিও বা খুব একটা বেশি জেনপাসে হয় না, তবুও দুর্নীতির মিটার লো হওয়ার জন্য কিন্তু কাট অফের মিটার, আমি যদি কাট অফ মিটার ধরি, তো কাট অফ মিটার কিন্তু হাই হতে চলেছে। কোয়েশ্চেন লেভেল মডারেট হওয়ার জন্য আমাদের কাট অফ মোটামুটি যা ছিল তাই থাকবে। দুর্নীতির জন্য কিন্তু কাট অফ মিটার লোতে একটু উপরের দিকে যেতে চলেছে। আচ্ছা চলো মেনে নিলাম কাট অফ মিটারে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আরেকটাতে কাট অফ নিচের দিকে টেনে নিয়ে আসবে, সেটা হচ্ছে মানসিক অবস্থা। ছাত্রদের মানসিক অবস্থা কিসের উপর নির্ভর করছে? দুম করে সিলেবাস চেঞ্জ হওয়ার জন্য আমরা দেখতে পাবো কাট অফ কিন্তু সেটার জন্য একটু নিচের দিকে ধাক্কা দেবে, এবং তার সাথে ওবিসি হ্যানা ত্যানা এইসব চেঞ্জ, এইগুলোর জন্য কিন্তু প্রবলেম হবে। এবং তার সাথে আজকের দিনে আইজারের এক্সাম পড়ার জন্য অনেকে এক্সাম দিতে আসতে পারবে না, এর জন্য কাট অফ মিটার লো যাবে। আইজারের অনেকে থাকবে, ছিল হয়তো যারা এই পরীক্ষা দিতে আসতো, তারা দিতে আসবে না, তার জন্য কিন্তু মিটার লো এর দিকে যাবে। এবং তার সাথে ট্রেনের গন্ডগোল আছে, তার জন্য অনেকে পৌঁছাতে পারবে না। তো এই সব কিছুই কিন্তু কাট অফের উপর নির্ভর করে। এইবার আসছে হচ্ছে কাট অফ তাহলে কত যেতে পারে। কাট অফ এই বছর যেতে পারে মোটামুটি আন্দাজে বলা যাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস সবসময় বলে রাখবো, কাট অফে সবসময় যেটা আমি বলছি সেটার থেকে +-3 ধরে রাখবে অলওয়েজ। প্লাস মানে নিচের দিকে 3 যেতে পারে, উপরের দিকেও 3 যেতে পারে, ঠিক আছে? +-3 অবশ্যই সবসময় ধরে রাখবে। এবার চলো যাচ্ছি তাহলে কাট অফ কত যেতে চলেছে। ইউআর জেনারেলদের 49 থেকে 51 বিএসসি নার্সিং এর ক্ষেত্রে যেতে পারে। কেন এত কম? কারণ খালি মেয়েরা এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে, মেয়েরা এই জায়গাটার জন্য অ্যাপ্লিকেবল। তাহলে 49 থেকে 51 আমরা দেখতে পাবো হচ্ছে কি বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 46 to 48, কারণ এই বছর ওবিসি সব ওলট পালট হয়ে গেছে সবকিছু। এবার খালি ওবিসি থাকছে, ওবিসি এ ওবিসি বি থাকবে না। তারপরে চলে আসছি এসসিদের ক্ষেত্রে 41 to 43 যেতে পারে।
এসটিদের ক্ষেত্রে 31 to 33, ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমার যেতে পারে 39 to 41, পিডাব্লিউডির ক্ষেত্রে যেতে পারে 29 to 31। এবার আমি আবারও বলছি, এর সাথে +3 তোমরা কিন্তু অ্যাড করেই হিসাবটা করো, যেতে পারে একটু উপরের দিকে। তবে যারা এই মার্কস পাচ্ছ তারা মনে আশা রাখতে পারো, তাদের কিন্তু সুযোগ আছে। মনের মধ্যে এটা রেখো না যে আমার তো এই বছর হলো না, এই মার্কস পেলে তুমি আরামসে হয়তো এই বছর পেতে পারো। তবে সেফ স্কোর যদি বলা হয়, অলওয়েজ আমি বলবো এর সাথে +5 হচ্ছে সেফ স্কোর, মানে 56 সেফ স্কোর, 48 এর সাথে 6, 54 সেফ স্কোর, 49 সেফ স্কোর, 39 সেফ স্কোর, 47 সেফ স্কোর, 37 সেফ স্কোর। সেফ স্কোর মানে যেটার পর তুমি নিশ্চিন্তে বাড়িতে এসে ঘুমাতে পারবে যেই মার্কসটা দেখে। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলে আসছি তার পরের পয়েন্টে। তার পরের পয়েন্ট হচ্ছে বিএসসি নার্সিং তো গেল, এবার আসছি বিএসসি প্যারামেডিক্যাল। এবং এই প্যারামেডিক্যালের মধ্যে খালি গভর্নমেন্ট সিটগুলো ধরা হচ্ছে। গভর্নমেন্ট সিটের মধ্যে এমন অনেক সিট আছে যেগুলোর জন্য কাট অফ কিন্তু অনেক লোতে চলে যায়। আমরা যদি দেখি বিএমএলটির কাট অফ সব থেকে বেশি থাকে, বিএমএলটির কাট অফ সব থেকে বেশি থাকে, সেগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও আসবে। বিপিটি কাট অফ সব থেকে বেশি থাকে, বিপিটির কাট অফ সেকেন্ড হাইয়েস্ট আমরা মোটামুটি দেখতে পাই। ঠিক আছে, তো এইখানে যেটা বলা হচ্ছে ওভারঅল প্যারামেডিক্যালে যদি চান্স পেতে হয় তাহলে বিএমএলটির কাট অফ কিন্তু এটার মতন থাকবে না। কিন্তু তুমি যদি একটা সরকারিতে যে কোনো প্যারামেডিক্যাল কোর্স করতে চাও, তাতে তোমার মিনিমাম কতটা কাট অফ লাগবে, মিনিমাম কতটা থাকতে হবে, সেটার ব্যাপারে এখানে আলোচনা করছি। তাই জন্য কেউ কমেন্ট করার আগে, নেগেটিভ কমেন্ট করার আগে আমার কথাটা ভালো করে শুনে নেবে। ঠিক আছে, বিএমএলটি বিপিটি এগুলোর জন্য আলাদা ভিডিও আসবে। চলে আসছি হচ্ছে বিএসসি প্যারামেডিক্যাল ইউআরদের জন্য 64 to 66 তুমি একটা কলেজ পেয়ে যাবে। ওবিসিদের জন্য 61 to 63 তুমি একটা কলেজ পেয়ে যাবে। এবং এসসিদের জন্য 57 to 59 একটা কলেজ পাবে তোমরা। এসটি 47 to 49, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 51 to 53 এবং পিডাব্লিউডি দের জন্য 37 to 39। এটাতে তোমরা একটা প্যারামেডিক্যাল কলেজ পেয়ে যাবে। তুমি স্ট্রিম পছন্দের না পেতে পারো, কলেজ পছন্দের না পেতে পারো, কিন্তু সরকারি একটা কলেজ তুমি পেয়ে যাবে যদি তোমার মার্কস এটার মধ্যে থাকে। ঠিক আছে, কিন্তু বিএমএলটি বিপিটি এগুলো কিন্তু আলাদাই লেভেলের, এদের ক্ষেত্রে কিন্তু কাট অফ এর থেকে অনেকটাই বেশি থাকবে। সেই ভিডিওগুলো যদি দেখতে হয় তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এর ভিডিওগুলো আলাদাভাবে আসবে পুরো অ্যানালিসিসের সাথে। এবং তার সাথে তোমরা এটা করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আপাতত হেলথ অ্যাপটিটিউডের গ্রুপটাতেই জয়েন হয়ে যাও। 9804030739 এখানে হাই বলে পাঠাও। হাই বলে পাঠালে হেলথ অ্যাপটিটিউড বলে আলাদা একটা গ্রুপ আছে দেখবে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। ঠিক আছে, জেন পাজের যারা তারা সেই গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে সব রকম গাইড করে দেওয়া হবে। পড়াশোনা থামাবে না, পড়াশোনা চালিয়ে যাও, কারণ যারা যারা তোমাদের মধ্যে এএনএম জিএনএম দিচ্ছ তাদের পরীক্ষা পরের সপ্তাহে, পড়াশোনা এর মাঝখানে ব্রেক নেবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করা ম্যান্ডেটারি, যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের মনের মধ্যে যদি প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।